দর্শক, ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত হাবিবি। সেতু কেন এই ঘটনা, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি? আর এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত আর কি তথ্য আছে? আপনি কিছুক্ষণ আগেই দর্শকদেরকে জানাচ্ছিলেন সকাল থেকে এখনকার আপডেট। এই মুহূর্তের অবস্থা যদি আমি বলি, তাহলে এখন পর্যন্ত মরদেহের যে সংখ্যা আমরা জানতে পেরেছি সেটি ৬। সেটি আইন শৃঙ্খলা বাহিনী, স্বাস্থ্যের ডিজি এবং এই হাসপাতালের যিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন তিনিও আমাদেরকে এই সংখ্যাটি দিয়েছেন। এর বাইরে একটি সংখ্যা খুব বেশি আলোচিত হচ্ছে, সেটি ১১। যদিও এখন পর্যন্ত আমরা ১১টি পরিবারের সদস্যদের উপস্থিতি ঠিক সেইভাবে আমাদেরও দুর্বলতা থাকতে পারে, কিন্তু এখন পর্যন্ত আমরা সেভাবে ওই সংখ্যাটি আসলে আঁচ করতে পারিনি। মানে ১১টা পরিবারকে আমরা পাইনি। সহকর্মী ওয়াসিম রয়েছেন। খুব মর্মান্তিক দৃশ্য এই হাসপাতালে সকাল থেকে আমাকে দেখতে হচ্ছে, বা যারা এখানে রয়েছেন তারা দেখছেন। আর যারা পরিবারের, তাদের কথা আসলে বলবার ভাষা নেই আমার। একজন দাদি তার নাতিকে মরদেহ নিয়ে বসে রয়েছেন এখানে প্রায় ঘন্টা খানেকের মতো বেশি সময়। আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করছি এবং পাশেই আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে সিআইডির যে তদন্ত সেই কার্যক্রমটি চলছে, যেটি আপনি আসলে মানুষকে জানিয়েছিলেন। এবং এখানে যারা ভুক্তভোগী পরিবার তাদের সিংহভাগই আমাদেরকে জানিয়েছেন যে রাতের বেলা এইখানকার যে পোস্ট অপারেটিভ রুম, সেই রুমের আসলে দেখভালের দায়িত্বে যারা ছিলেন তাদের আসলে অসতর্কতা ছিল, তারা ভোগান্তির মধ্যে ছিলেন। এবং আমরা নিজেরা ওই কেন্দ্রে গিয়েছি, সেখানে কিন্তু আমরা খুব একটা ভালো স্বাস্থ্যকর পরিবেশ দেখতে পাইনি। আমরা একটি শিশু, যার নামও এখনও ঠিক করা হয়নি, তার চাচা আমাদের সাথে রয়েছেন, জাহাঙ্গীর ভাই, মামা। আমি যদি একটু জিজ্ঞেস করি যে কি অভিযোগ জানাবেন, মামলা করবেন কিনা? মানে আমি জানি এর খুব কঠিন সময়, কিন্তু যে ক্ষতিটা হয়েছে তার বিপক্ষে দাঁড়িয়ে আপনার অবস্থান কি? না, এখানে মামলা করার যে ব্যাপারটা আছে, সেটা মামলা করে এ পর্যন্ত কেউ কোনো প্রতিকার পেয়েছে বলে আমরা দেখি নাই। ওরকম কোনো নজিরও নাই, ঠিক না? তো আমরা এটার একটা সুষ্ঠু বিচার চাই, যাতে একটা সুষ্ঠুভাবে একটা বিচার হয়। এরকম যেন নেক্সট টাইমে শুধু এখানে না, অন্য কোথাও যেন না হয়। একটা বেবি, সবাই একটা স্বপ্ন নিয়ে, একটা মাও যখন ধারণ করে অনেক স্বপ্ন নিয়ে ধারণ করে, তাই না? আর বেবিটা পরিপূর্ণ সুস্থ ছিল। যদি অসুস্থ থাকতো, যদি হওয়ার পরপর যদি এনআইসিইউতে নিত, তাহলে একটা মনের সান্ত্বনার একটা জায়গা থাকতো। তো সেই জায়গাটা তো এখানে নাই। পরিপূর্ণ সুস্থ ছিল, গতকালকে রাত্রেও সুস্থ ছিল, আজকে রিলিজ হওয়ার কথা, ঠিক না? তো রিলিজ হওয়ার কথা, আজকে যেহেতু রিলিজ হওয়ার কথা, আমরা সবাই ছিল যে বাড়িতে গিয়ে হয়তো ঈদ করবে, তার তো আর ঈদ করা হলো না, ঠিক না? এইটাই। জি, আমরা আপনাকে দেখাচ্ছিলাম পরিবারের কথা। শেষ করব, কিন্তু একটু দেখাতে চাই এই যে পোস্ট অপারেটিভ রুম, সেই রুমে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এই রুমের ভিতরে, এবং এখন পর্যন্ত এখানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে ৭২ ঘন্টার মধ্যে একটা তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে পৌঁছাবে, এবং সেইটা পৌঁছানোর পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ডিজি, তিনি আমাদেরকে জানিয়েছেন তারা ব্যবস্থা নেবেন। আমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম যে এখানে আসলে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের কি কোনো প্রাথমিক শাস্তির আওতায় আনা হবে কি না, কোনো গাফিলতির বিষয়, কিন্তু তারা জানিয়েছেন যে আপাতত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন না তারা মূলত ব্যবস্থা নেবেন। আগে তারা তদন্ত রিপোর্ট পাবেন, তারপরে। তো এই ছিল আমার কাছে সবশেষ, এবং আপনাদেরকে যে পোস্ট অপারেটিভ রুম, সেই রুমটা আমরা দেখাচ্ছি, এবং এখানে কিন্তু আমরা এসিতে অসংলগ্নতা নিজেরা দেখেছি খালি চোখে। এই ছিল সব কিছু। আকস্মিক এবং রহস্যজনক এই মৃত্যুতে আমরাও শোকাহত। ধন্যবাদ সেতু আপনাকে।